চলো চলো চলো। এই এ তো মোটু মানুষ আসতেই পারবে না এখান দিয়ে। হ্যাঁ, মোটু মানুষ তো আসাই যাবে না। দৌড়া। তুমি দেখো, বললাম না ছোট ছোট ইটের গাঁথনি, আর দেখো হাজার হাজার বছরের পুরাতন, তবুও দেখো কিছু হয়নি। আর এখন 50 বছরের ঘর বাড়ি দেখা উপায় নাই। কি দরকার? আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাটরা মসজিদ, যার নামে জেলা মুর্শিদাবাদ, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 সালে এই মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদের বয়স 302 বছর। কাটরা মসজিদ নামকরণের কারণ, নবাবী পিরিয়ডে মসজিদ সংলগ্ন ফাঁকা মাঠে বাজার বস্তু বলে মসজিদের নামকরণ করা হয় কাটরা মসজিদ, বাজার মসজিদ। যে টাওয়ার দেখছেন না, 4টে টাওয়ার 4 কর্নারে ছিল, এখন 2টো আছে। এগুলো ওয়াচ টাওয়ার, প্রতিরক্ষার জন্য ব্যবহার হতো। সেই সময় যারা এখানকার প্রহরী উপরে উঠে দূরবীন দিয়ে মুর্শিদাবাদ নজর রাখতো শত্রু আক্রমণ করতে আসছে কিনা, আর ওপর থেকে আজান দেওয়া হতো। 300 বছরের তো মাইক ছিল না, উপরে উঠে চোখ দিয়ে আজান দিলে দূরের মানুষ শুনতে পেত। টাওয়ারের হাইট 70 ফুট। সিঁড়ি খারাপের জন্য সরকার বন্ধ করে দেয়। আচ্ছা দেখুন, এই নিচতলা দোতলা ডোম দিয়ে ছোটো ছোটো ঘরগুলো মসজিদের চারিপাশে রয়েছে। ওপরের ঘরগুলো মুসাফিরখানা। 300 বছর আগে হোটেল ব্লক ছিল না, বাইরে থেকে যারা মুসাফির আসতো, অতিথি আসতো, ওপরের ঘরে থাকতো। নিচের ঘরগুলো মাদ্রাসা। বছর আগে বিদ্যুৎ ছিল না, মসজিদের বাইরে আলো করার জন্য দেয়ালে খুব করা কাজ ছিল, বেলজিয়াম কাজ। আর এগুলোকে কুলঙ্গি করা হয়, ল্যাম্প। এখানে ক্যান্ডেল দেওয়া হতো। এর আলো কাছে পড়ে আলো রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরে আলো হয়ে থাকতো। কিন্তু ব্রিটিশরা যাওয়ার পথে বেলজিয়াম কাজগুলো খুলে নেয়। চারিপাশে কাজ লাগানো ছিল। ব্রিটিশরা তো সবই নিয়ে চলে গেছে, আমাদের জন্য শুধু এই ঘরটুকু রেখে গেছে। আমাদের পায়ের নিচে সরু সরু সব ক্যাসেটের মধ্যে সাইজের ইট, এগুলো টালিট, 4 কোণা করে ডিফারেন্ট ডিজাইনের সিট। চাতালে 2000 সিট আছে। নবাব মুর্শিদ কুলি খাঁর সময় এই চাতালে বসে 2000 নামাজি একসাথে নামাজ পড়তে পারতেন, প্রার্থনা করতেন। প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে দেয়ালে লোহার বালা, এর সাজে সামিয়ানা, টেন্ট লাগানো হতো এখানে, নামাজিদের গায়ের উপরে রোদ বৃষ্টি না পড়ে। আসুন। নবাব এই মসজিদ 1723 সালে নির্মাণ কাজ শুরু করেছিলেন। মসজিদ তৈরির জন্য কোনো লোহার কাজ নেই, ইটের উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে। 300 বছরের সিমেন্ট ছিল না, তখনকার কংক্রিট, চুন, সুতলি, চিটিগুড়ের ব্যাপার। 2 বছরে এত বড় মসজিদ তৈরি হলো। মসজিদ তৈরি 2 বছর পর 1727 নবাব মারা গেলেন। নবাব জীবিত অবস্থায় বললেন, আমি নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অযোধ্যা আমি যদি কোনো অন্যায় করি, পাপ করি, তো আমার মরার পরে আমাকে এমন জায়গায় কবর দেওয়া হবে, যারা এই মসজিদ দর্শন করতে আসবে, নামাজ পড়তে আসবে, তারা কবর উপর হেঁটে যাবে। মানুষের দেখ এইগুলো চুন আর সরকি দিয়ে, সিমেন্ট বালির কোনো বাড়ানো এই নয়। 300 বছরের পুরাতন ভাব। প্রমাণ
কবর হাইট 7 ফুট, নবাবের হাইট 6 ফুট 2 ইঞ্চি। মুর্শিদাবাদ জেলাতে 18 জন নবাব ছিলেন। 18 জন নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি প্রথম জীবনে হিন্দু ছিলেন, ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ থেকে উনি ইসলামে কনভার্ট হয়েছিলেন, উনিকে করা হয়েছিল একটা সময়। উনি ব্রাহ্মণ ছিলেন বলে মসজিদের পাশে মন্দিরও করে গেছেন। যাওয়ার পথে আমরা দর্শন করতে পারবো শিবের মন্দির। আসুন। এই নবাবের জন্ম হয় 1665 খ্রিস্টাব্দে। ইনার গ্রামের নাম ছিল পুরানপুর। মুর্শিদ কুলিখার প্রথম নাম ওইখানে ওই মুর্শিকুলি খায় যে এই সমাধি, ঠিক আছে, তুমি বড় হয়ে জানতে পারবে। ওনার নাম হাজি শফি, উনি মুসলিম ছিলেন। হাজি শফি সুদর্শন নারায়ণ মিত্রকে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন। সুদর্শন নারায়ণ মিত্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাজি। পরবর্তীতে মোহাম্মদ হাজিকে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে সুপ্রতিষ্ঠিত কাজে রাখা হয়। সেখান থেকে উনি বড় হয়েছিলেন। আর আমাদের এই বাংলার নাম ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের রাজের নাম। যা কথাগুলো শুনগা, আমি তো ভিডিও করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি। আমি নিজেকে দেখাতে পাচ্ছি না, তো নিজেকে অনেক দেখতে পাবে। তো তোমাদেরকে যেগুলো দেখাতে এসছি সেইগুলোই দেখে নাও, কেমন? এ দেখো আমাদের মুর্শিদাবাদে, আমি মুর্শিদাবাদেই থাকি, কিন্তু এখানে আসাই হয়নি। এই আমি দুবার এলাম। প্রথমবার আমার কাছে মোবাইল ছিল না, তবে এই দ্বিতীয়বার এলাম। তো তোমাদেরকে এটা দেখাচ্ছি বন্ধুরা, সাথে থেকো।